হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার বিজনেস পেজ থেকে লাইভ হয়ে গেলাম। সো আমি অনেক অনেক এক্সাইটেড আজকে, কারণ আমার সাথে আমার কোচ আজকে লাইভে আছেন। সো আমি আহ, খুবই অনার্ড ভাইয়াকে আজকে পেয়ে, কারণ ফার্স্ট টাইম ভাইয়ার সঙ্গে শুধু লাইভ করতেছি। এর আগে করছি, ভাইয়ার সঙ্গে লাইভ করেছি, কিন্তু সেগুলো গ্রুপে। সো অ্যাকচুয়ালি অনেক দিনের ইচ্ছা ছিল ভাইয়াকে নিয়ে একটা লাইভ করার, আসলে সাহস হয়নি। সো আজকে আমি আমার ছোট্ট করে পরিচয়টা দিয়ে নিই। আমি জান্নাতুল ফেরদৌস। আমি অনেক বছর ধরে ইতালিতে বসবাস করি। আমি আগে এখানে ফুল টাইম জব করতাম, কিন্তু এখন আমি ফুল টাইম এই ডিজিটাল বিজনেসটা রান করছি আলহামদুলিল্লাহ সাকসেসফুল ভাবে। সো আমি অনেক অনেক হ্যাপি এই বিজনেসটা করতে পেরে, কারণ এই বিজনেসটা যেভাবে আমাকে চেঞ্জ করে দিয়েছে যে পার্সন, আমার আইডেন্টিটি আমি এখান থেকে তৈরি করতে পেরেছি, এবং আমি আমার ফ্যামিলিকে যেভাবে সাপোর্ট করতে পারছি, এবং আমি একটা বিগ কমিউনিটি পেয়েছি, যেখানে আমি আমার সব রকম ইচ্ছা এবং ভালো লাগা এখানে প্রকাশ করতে পারি। সো আমি ভাইয়ার কাছে যাই, আমি ভাইয়ার কাছ থেকেই ভাইয়ার পরিচয়টা আগে জানবো। সো ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, জি। আহ, ভাইয়া, আপনি একটু ছোট করে আপনার পরিচয়টা দিয়ে নেন, আর আপনি কেন এই বিজনেসে আসছেন সেটা আমার দর্শকদের একটু বলেন। জি, আমি তানভীর, থাকি হচ্ছে কানাডাতে। প্রায় 15-16 বছর হলো। আহ, 3টা মেয়ে, আমার ওয়াইফ। আমার এমনিতে আমার ভাই, আমার বোন, ওরা সবাই এখানে থাকে। সবাইকে আমি নিয়ে আসছিলাম প্রায় 6-7 বছর আগে। আমার মা, আমার শাশুড়ি আসা যাওয়া করে। তো আগে প্রায় 11-12 বছর একটা জব করেছি। একটা না, মানে 11-12 বছর ধরে জব করেছি, বেশ কয়েকটা জব। আমি পড়ালেখা তোমার হোটেল ম্যানেজমেন্টে, সুইজারল্যান্ড থেকে আমি সেই 2002 সালে হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করি। তো এই জন্য হোটেল ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট, এগুলাতেই আমার সব জব। গত প্রায় 16-17 বছর টোটাল, চায়নাতে, সুইজারল্যান্ডে, তারপরে কানাডাতে। আহ, আর গত 5 বছর হচ্ছে এই বিজনেসটা করছি। আহ এই বিজনেসটা আসলে শুরু করি নর্মাল অন্যান্য সবার মতোই। আমাদের যেরকম চিন্তা ভাবনা ছিল ওইখান থেকেই শুরু করা। যেমন আমি, আমার ওয়াইফ, আমরা দুজনে, আমাদের যখন বেবি টেবি ছিল না, তখন তো আমরা দুজনেই সিঙ্গেল টাইপের ছিলাম, আমরা দুজনেই জব করেছি। আহ সমস্যা ছিল না, কিন্তু যখন আমাদের ফার্স্ট বেবিটা হয় তখনই দেখলাম যে আসলে আমাদের একজনের সাথে আরেকজনের দেখা হয় না। আমি গেলে ও আসে, ও গেলে আমি আসি কাজে থেকে। তারপরে বেবিকে রেখে আমাদের কাজে যেতে হতো। আহ, ওগুলা তো একটা সমস্যা ছিলই, কিন্তু সবচেয়ে বড় যে ইয়েটা ছিল সেটা হচ্ছে যে প্রতিদিন এরকম করতাম। মানডে টু ফ্রাইডে দেখা যেত, স্যাটারডে সানডে একটু অফ থাকতো বা ইয়ে করতো, কিন্তু মনে হচ্ছিল যেন একটা লুপের মধ্যে, যে একই জিনিস প্রতি সপ্তাহে করছি, ইয়ে করছি, কিন্তু মাস শেষে যে আবার সেই রকম সেভিংস বা ইউনো নিজেদের সময় দেওয়া, আহ, কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এগুলা হচ্ছিল না। এবং ফিউচার দেখতে পাচ্ছিলাম না বেসিক্যালি। মনে হচ্ছিল যে না, এইভাবে তো আরো 20-30 বছর করলেও আসলে তেমন কিছু হবে না। আহ, আর ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে বা ইয়ে হচ্ছে, এদেরকে তো সময় দেওয়া যাবে না, এরকম মনে হচ্ছিল। তো তো ওইখান থেকেই আসলে পরে চিন্তা করলাম যে একটা ডিফারেন্ট কিছু করতে হবে। এই গতানুগতিক এই চাকরি আর এই সবের ভিতরে একবার, মানে এইগুলাতে ইয়ে করলে পুরা জিন্দেগিটাই আমার এইভাবে যাবে। আর কিছুই নিজেরও করা হবে না, কোনো ওয়েলথ বা কোনো ফ্রিডম বলতে কিছু থাকবে না। জি, জি। ওই সারা বছরে 22 দিন বা 23 দিনের একটা ছুটি, এটাও তাও যারা লাকি, নাইলে তো আপনার 15-16 দিন, মানে 2 উইকস এর বেশি অনেকে ছুটিও পায় না। জি, তো এগুলা এগুলা আসলে খুব অসহ্য লাগতেছিল। তারপর কাজের মধ্যে তো প্রেসার আছেই। আমার জি প্রায় ভাই। রাত 3টা 4টা বেজে যেত মাঝে মাঝে আহ, বাসায় আসতে। তো আহ, এত কষ্ট করেও দেখা যেত যে ওইভাবে তো আর স্যালারি ওরকম কোনো ইয়ে না বা ওভাবে থাকে না, জি। আর থাকলেও যাদের আছে তাদেরও গিয়ে দেখবেন যে আবার খরচ ওইরকম। মোট কথা মানে চাকরি করে আমার কাছে মনে হয়েছে আমি জীবনে কিছু হবে না। তো ওইখান থেকেই আসলে যে বিজনেসটা শুরু করা। তো এখন তো প্রায় 5-6 বছর হয়ে গেল আমার মনে হয় এই বিজনেসটা। 5 বছর হয়েছে আমরা জব টব ছেড়ে দিয়েছি, আমি আর আমার ওয়াইফ। আমরা
কেউ এখন আর জব করি না গত 5 বছর যাবত, মানে 24/7 আমার এখন 3টা মেয়ে, 3 বাচ্চার সাথে এই যে আপনার সাথে কথা বলতে বলতে আসলো, হাই হ্যালো করে চলে গেল আবার। তো আমি সারাদিন ওই যে বাসায় থাকি, আমি বাইরে বের হয়ে গেলেও বাচ্চারা বলে মাকে যে কই বাবা, কই বাবা কই, মানে ওরা ইউজ টু না যে আমি বাইরে গিয়ে যে কিন্তু অন্যান্য যারা জব করে দেখেন তারা জানে যে 8 ঘন্টা 10 ঘন্টা কিন্তু আপনার বাবা মাকে বাচ্চারা দেখে না। জি ভাইয়া, এটা সত্য। এইসব কারণে আসলে জয়েন করা আর কি। থ্যাংক ইউ ভাইয়া। এরপরে একটু জানতে চাচ্ছি ভাইয়া, যেহেতু রিসেন্টলি আপনি একটা বিগ মাইলস্টোন অ্যাচিভ করছেন, যেটা আসলে আমরা যারা বিজনেসটা করছি তাদের সবারই একটা স্বপ্ন ওই পর্যায়ে যাওয়া। তো ভাইয়া, আপনার কাছে কি মনে হয়, কেমন লাগছে যে এই মাইলস্টোন অ্যাচিভ করার পর? আমরা বিজনেস স্টার্ট করার পর থেকেই আমাদের এটা মানে সবারই তো এই যে এই গোলটা থাকে, কারণ জি, এইখানে আসার পরে আপনার লাইফ টাইম একটা মানে কত $5,000 জি, আপনার সারা জীবন প্রত্যেক মাসে আপনি পাবেন জি। এই বিজনেস থেকে। তো এটা তো আসলে একটা হিউজ একটা জিনিস, $5,000 মাসে ফিক্সড। কত মানুষ সারা মাস মানে কুলুর বলদের মতো খেটেও $5,000 আসে না। আমাদের কানাডাতে সম্ভব না। $5,000 আপনার সবকিছু বাদ দিয়ে $5,000 আপনি হাতে পাবেন। এরকম জব করতে গেলে আপনার মানে খবর হবে। তো এটা এই জন্য এটা সবচেয়ে বড় একটা মানে সিকিউরিটিটা আছে যে ওকে ইউনো মান্থলি এখন $5,000 ফিক্সড আজীবন। জি, তারপরে হচ্ছে আপনার ওইটার জন্য আরো অনেক রকমের, কারণ অনেকে বাইরে থেকে যারা এই বিজনেসটা দেখে না বা জানে না, তারা তো আসলে মনে করে হয়তো বা ওই যে সাবান শ্যাম্পু লোশন টোশন হয়তো বিক্রি করে মাসে 1500 500 1000 ইনকাম করে, কিন্তু এখানে যে আসলে কি পরিমাণ ইনকাম মানে এটা আনবিলিভেবল। এই নাম্বার গুলো তো আর আমরা এখানে লাইভে বা ওই ফেসবুক ইয়েতে বলতে পারি না, বাট এরা যারা ভিতরে আছে যারা মানে করছে তাদের বললেও বিশ্বাস করবে না অনেকে। মানে এটা অনেকে বিশ্বাস করতে চায় না। এই যেটা নাম্বার আসলে গুলো আসলে বিশ্বাস, আমার নিজেরই তো বিশ্বাস হতো না। আমি যখন জি, এই বিজনেসটাতে মাত্র নতুন নতুন শুরু করি, তখন আমি যখন দেখতাম যে আমাদের কমিউনিটিতে অমুকে এত অমুকে তত ইনকাম করছে, এই নাম্বার গুলা দেখলে আমার কাছে মনে হতো গেলে কি আসলেই সম্ভব নাকি, এত এত ইনকাম এইভাবে কিভাবে হয়। কিভাবে সম্ভব, এখন রাইট? এখন আল্লাহর রহমতে এই যে আমি নিজে করছি, এই যে আপনি করছেন, বা আমাদের আমাদের বাংলাদেশিদের মধ্যে আল্লাহর রহমতে এখন এই যে অস্ট্রেলিয়া থেকে এই যে লস এঞ্জেলেসের নিউ ইয়র্কের আল্লাহর জি। মতো অনেকেই এত মানে করছে এবং সব এটা আমাদের অসম্ভব, এটা সম্ভব না। মানে এখানে গত মাসে যে আমার সেলটা হয়েছে, এখানে ধরেন ভাইয়া সারা বছরের ইনকাম ইটালিতে। ১ বছরের ইনকাম প্রায়। হ্যাঁ, সো এটা আমেজিং, এটা বিশ্বাসযোগ্য না আসলে অনেকের কাছে। 1 বছরেও হবে না। অনেক জব আছে যে 1 বছরে এই জবটা করলেও বাবা! আপনার 1 মাসের যে ইয়েটা হয়েছে গত মাসে সেটা হবে না। আর জি, তারপরে আর তো সেখানে পরিশ্রম, অনেক, অনেক পরিশ্রম। আর ওটা সেটা আরো বেশি কাউন্ট করে। সো এটা একেবারে। তো ভাই, আপনার ফিলিংস কি যে আপনি কতটা হ্যাপি এই পর্যন্ত আসতে পেরে? আমার হ্যাপি অবশ্যই হ্যাপি, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বা এই জায়গাটাতে আসতে পারছি, বাট আমার গোল আরো অনেক মানে অনেক দূরের, আরো অনেক অবশ্যই ভাইয়া, বড়। জি। আর আমার আমার গোলটা মানে এটা পার্সোনাল গোলও না, মানে আমাদের এই বিজনেসটা বাংলাদেশিদের মধ্যে দেখেন, আমি যখন প্রথম প্রথম শুরু করি তখন তো অনেকেও এটা মানে চিনতই না, বা অনেকে আমার সাথে এগুলা নিয়ে কথাও বলতে পারতো না বা ইয়াও করতে পারতো না। এখন দেখেন প্রায় 1200-1300 বোধহয় বাংলাদেশিরা ওয়ার্ল্ড জি, ওয়াইড, আমার জি। একদম বেলজিয়াম থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্তুগাল মানে যে কোনো দিকে। যেকোনো, জি, সারা আমি ওয়ার্ল্ড থেকে। প্ল্যান হচ্ছে যে মানে আমার গোল হচ্ছে যে আপনার এরকম 1200 কেন 12,000 বা 1,20,000 মানুষ আগামী 2-3 বছরে এই ইনশাআল্লাহ জায়গায় ভাইয়া, ইনশাল্লাহ। তো অবশ্যই। কারণ এটা আসলে যে কিভাবে একটা ফ্যামিলিকে হেল্প করে বা করে, আর এখানে তো আহ, এমনও কিছু না যে আপনি 2 মাস করবেন তারপর করবেন না, এরকমও না, আবার একদম না, কোম্পানি জি। কালকে বন্ধ হয়ে যাবে এরকম, বা বিজনেসটা কালকে বন্ধ হয়ে যাবে এরকমও কিছু না, কারণ এটা প্রায় 51 বছর ধরে এই বিজনেসটা চলতেছে। এটা জি, আমাদের বাংলাদেশিদের কাছে নতুন, বিকজ বাংলাদেশিদের মধ্যে এর আগে কেউ এটা করে নাই। জি, আপনার জি। আফ্রিকান আমেরিকান হোয়াইট যারা আছে, তারপরে ফিলিপিনো পাকিস্তানি ইন্ডিয়ানরা এটাতে মানে ইন্ডিয়ানরাও তো মানে আমাদের কি বলে মানে ওদের এখানে হচ্ছে এটা মানে $1 বিলিয়ন
ইয়ারলি ওদের থাকে ইন্ডিয়ান জি, রেট জি। অনেক আগে আছে। তারপর ফিলিপিনোরাও এখানে অনেক ভালো অনেক আগে গেছে, জি। আর সেটাই। কানাডাতে তো প্রচুর যারা লোকাল একদম রিয়েল ক্যানেডিয়ান এদের মধ্যে এখানে হলো সবচেয়ে বেশি, কারণ আমাদের এই অনলাইন ইয়েটা তো কানাডা থেকে শুরু হয়েছে। জি। আনবিলিভেবল, এটা আমরাই বরং অনেক অনেক পিছিয়ে আছি, মাত্র পিছনে 1000 আছে বাঙালিরা, জি। করছে। তো ইনশাল্লাহ আরো অনেক 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 বেশি মানুষ ইনশাল্লাহ এটাতে শুরু করবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া একটা কোশ্চেন হলো যে এটা সাধারণত সবাই একই কোশ্চেন প্রথমে করে, যদিও মানে আমরা বলতেছি ডিজিটাল বিজনেস, তো এই প্রথম কোশ্চেনটা সবাই করে যে আমাদের বিজনেসটা আসলে কি এবং আমরা এখানে কি কাজ করি। সো ভাই আপনি যদি আপনার মতো করে একটু বলতেন আমার বিজনেস অডিয়েন্স। আসলে কি, আমাদের যারা অ্যাড দেখে, ঠিক আছে, ফেসবুকে যারা অ্যাড দেখে, আহ, সবাই কিন্তু শুনছে আমরা বলছি যে এটা কি বিজনেস, এটা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর বিজনেস, কিন্তু ওনারা ওই জিনিসটা কানে ঢুকে না যে আমি যখন বলতেছি যে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর বিজনেস, মানে আপনার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ করা। কিন্তু এটা শোনে না, কারণ তাদের মাথায় ঢুকতেছে প্রোডাক্টটা কি, তারা ওই প্রোডাক্ট থেকে বের হইতে পারতেছে না। ওরা বলতেছে এত কিছু বলতেছে, কিন্তু এক্স্যাক্টলি কি বিক্রি করতে হবে আমাকে এই বিজনেসটা শুরু করলে সেটা বলতেছে না কেন, বা তাদের প্রোডাক্টটা কি। আমাদের প্রোডাক্টটাই হচ্ছে এই প্ল্যাটফর্মটা, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করে কিভাবে ইনকাম করা যায় এইটা শেখানোটা, এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। যেমন উবার, আমি সবসময় যেটা বলি, উবারের প্রোডাক্টটা কি? উবারের নিজস্ব তো কোনো প্রোডাক্ট নাই, ওদের কোনো গাড়ি আছে না, গ্যারেজ আছে না, ড্রাইভার আছে। ওদের প্রোডাক্টটাই হচ্ছে ওদের সিস্টেমটা, ওদের অ্যাপটা, ঠিক আছে। তো আমাদেরটাও এইটাই, আমাদের প্রোডাক্টটাই হচ্ছে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা। তো এটা অনেকে শোনে কিন্তু বোঝে না, কারণ ওরা তো মাথায় ঘুরতেছে কি সাবান, শ্যাম্পু না লিপস্টিক না কি, প্রোডাক্টটা কি বিক্রি করতে হবে আমাকে। কারণ ওই সাবান, শ্যাম্পু, লোশন পোশনের তো অনেকগুলো কোম্পানি আছে, এখনো আছে। তো এগুলো অনেকে ওই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে বিক্রি করতে হয়, আপনার একটা টার্গেট থাকে, থাকে। তো ওনারা খোঁজে হচ্ছে ও, মনে করে যে এটা হচ্ছে ওরকম কোনো একটা কিছু, বাট আমাদের তো ওইগুলো নিয়ে আমাদের কোনো কাজ নাই। আর আর এক ধরনের ইগনোরেন্ট কিছু মানুষ থাকে, তারা আহ, এমন একটা ভাব ধরে যে তারা এই বিজনেস সম্বন্ধে তাদের পিএইচডি আছে, আহ, না জেনে না বুঝে না কিছুই, কিন্তু সে কারোর সাথে কোনো কোনো ইনফরমেশন কিন্তু তার কাছে নাই, শুধুমাত্র তার ধারণা যে এটা এই, এটা সেই, ওই ধারণা জি, থেকে কখন পেঁচাল টেচাল পারে। তারপরে আবার যার যার মতো কামে চলে যায়, কারণ কাম না করলে তার, আমার সাথে করে তো, বা আমাদের বিজনেসের সাথে গুতাগুতি করে তো আর তার বাসা ভাড়া দিতে হবে না। তো আলটিমেটলি কতক্ষণ করে টোরে পরে বা কাজে যায়। রাইট ভাইয়া, সেটাই। তো ভাইয়া এখানে হচ্ছে যে যেহেতু আমাদের বিজনেসে আমরা ইনকামটা কিভাবে করি, ইনকামটা কিভাবে হয় এটা যদি আপনি একটু এক্সপ্লেন করতেন। ইনকামটা হচ্ছে ওই যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমাদের, আপনার এই যে ওয়েবসাইট ফানেল লিড কালেক্ট করা, মানে টোটাল এই সিস্টেমটা আছে, মানে এই জিনিসগুলোও কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এগুলো নতুন। জি, গুটি জি, কয়েক মানুষ যারা এই যে অনলাইনে ঘাটাঘাটি করে অ্যাডভার্টাইজিং বা টিয়া সম্বন্ধে, তারা হয়তো ওয়েবসাইট ফানেল এবং লিড, হ্যাঁ, এই জিনিসগুলা কি, এগুলা বুঝে। তো আমাদের কাজটাই হচ্ছে বেসিক্যালি লিড কালেক্ট করা, লিড, তারপরে আমাদের সিস্টেম অটোমেটিকলি তাকে বিজনেসে জয়েন করাবে, তারপরে তার ইনভেস্টমেন্ট হবে, এগুলো সব অটোমেটিক হবে, আর আপনার কাছে আপনার কমিশনটা চলে আসবে, ঠিক আছে। তো জি, আমরা বেসিক্যালি সার্ভিসটা দেই, আর বাকি পুরা বাকি কাজগুলো সব সিস্টেমের মাধ্যমে অটোমেটিক স্টেপ বাই স্টেপ হয়ে আসে। এবং আপনার কেউ যখন আপনার এই বিজনেসটা স্টার্ট করে তখন আপনি একটা কমিশন পাবেন, জি, এবং যখন তারা করবে, মানে তারাও কমিশন পায়, আপনিও পান, এরকম। আর এই কমিশনের ওই যে again বললাম, যখন কমিশন শুনে মনে করে যে ওই যে 20, 50, 70, 80 ডলার, এটা আবার এরকম কোনো কমিশন না, মানে আপ টু $5,000 উপরে আপনার কমিশন করা যায়। এই জন্যই আমাদের ইনকামের গুলো এত বড়, মানে এটাকে যেটাকে বলে যে আমাদের একটা হাই টিকেট প্রোডাক্ট এফিলিয়েট আছে আর কি। জি, জি, থ্যাংক ইউ ভাইয়া। সো ভাইয়া এখানে আরেকটা বিষয় নিয়ে অনেকে এখন আমাকে actually খুবই কোশ্চেন করে যে বিজনেসটা বোঝে এবং করতে চায়, বাট তারা ভয় পায় যে আমি নিজে পারবো কিনা বিজনেসটা করতে।
সো ভাইয়া তাদের সম্বন্ধে যদি কিছু বলতেন। তাদের সম্বন্ধে আসলে মানে ইয়েটা কি যে আপনি নিজে যদি মনে করেন আপনি পারবেন না, তাহলে আমি বলবো যে আপনি পারবেন না। মানে অনেস্ট অ্যান্সার, আপনি নিজে যদি মনে করেন আপনি পারবেন, তাহলে আপনি পারবেন। কারণ এইখানে আমি কোনোদিন এই বিজনেসের তো পড়ালেখা করে আসি না। আপনি এই বিজনেস সম্বন্ধে আগে কিছু জানতেন না, কিছুই ঠিক আছে? জানতাম না। জি। তো আমরা এইখানে আমাদের এই অনলাইনে এটা এত পপুলার আর এত ফাস্ট গ্রো করতেছে এই কারণে যে আমাদের এখানে সিস্টেম গুলা বা আমাদের এখানকার যে ম্যানুয়াল যে শেখানোর ব্যাপারটা, এগুলো এত স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আছে যে যে কেউ এই বিজনেসে যারা আগে করে নাই তারাও করতে পারে। প্লাস এখানে ফুল টাইম মেন্টরশিপ এবং কোচিং এর আপনার কোচ থাকবে, আপনার মেন্টর থাকবে। এরপর হচ্ছে আমাদের যে ওয়ার্ল্ড ওয়াইড যে কমিউনিটিটা, ওই কমিউনিটিতে আমরা একজন আরেকজনকে হেল্প করি। প্লাস আমাদের 90% জিনিসগুলো আসলেই মানে হয়ে গেছে, জি, অলরেডি ডান। ঠিক আছে? জি, আপনার হচ্ছে বললাম না, ফানেল, ওয়েবসাইট, তারপরে লিডদের ইয়াগুলা, তারপরে অ্যান্সার, মানে টোটাল অ্যাডভার্টাইজিং এর সিস্টেম সবকিছু অলরেডি ডান আপনার জন্য। হুম। জি ভাইয়া। তো এইভাবে ইয়ে আর কি। আহ, ভাইয়া জি, এখানে একটা কোশ্চেন করছে যে আপু অনেকে জিজ্ঞেস করে এটা কি ফুল টাইম হিসেবেই করা যায় নাকি জবের পাশাপাশি পার্ট টাইম হিসেবেও করা যায়? হুম, এটা আর কি। অবশ্যই পাশাপাশি মানে কি, আমিও তো প্রথম 1 বছর আমি বিজনেস আর জব একসাথেই করছি। কারণ এই বিজনেস আপনার 2-3 ঘন্টা দিনে সময় দিতে হয়, তো এতটা ইয়ে লাগে না আর কি। তো অবশ্যই জবের পাশাপাশি পার্ট টাইমও করা যাবে, ফুল টাইম ছাড়াও। পরে পার্ট টাইম থেকে যখন ইনকামে ভালো ইনকাম হয়, যখন আমার 2020 সালে যখন আমার পুরা প্যান্ডামিকের সময় আমার যখন ভালো ইনকাম হওয়া শুরু করলো, তখন থেকে আমি তো পরে প্যান্ডামিকে তো আমাদের জব টব সব বন্ধ ছিল, এরপর 21-এ আমরা আর জবে যাইনি। তো আচ্ছা। অবশ্যই আপনি ফুল টাইম পার্ট টাইম শুরু করলেন, আস্তে আস্তে ফুল টাইমে চলে যেতে পারবেন। আর ওই যারা বলতেছিল যেটা, তো তখন যে যে আমি পারবো কিনা, আপনার ওইরকম যদি আসলে এক ধরনের নিড থাকে, আপনার একটা গোল থাকে যে না আমি জীবনে একটা কিছু করব, বা আমি বাইরে গিয়ে কাজ করতে পারছি না, আমি ঘরে বসে কিছু একটা ইনকাম করব, এবং আপনার ওই ডেডিকেশনটা যদি থাকে, এই বিজনেস যে কেউ করতে পারে। এবং এটার প্রমাণ তো আমরা সবাই নিজেরাই। এখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, পুলিশের লোক আছে, নার্স আছে, নেভির লোক আছে, উবার ড্রাইভার আছে, আপনার আইটির লোক আছে। এমন কিছু মানে প্রফেশনের লোক নাই যে এখানে করছে না। জি ভাইয়া। তো এটার জন্য এমন না যে আপনার কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, আইটিতে জানতে হবে, এরকম কিছু না। জি। সবাই করতে হবে, এটা সবাই করতে হবে। আপনার জাস্ট আপনাদেরকে মাগরিবের আজান দিচ্ছে না আসরের? তো আসলে মানে নিজের যে ইয়েটা ওইটাতে ঠিক থাকলে যে ওকে আমি করতে পারবো, তাহলেই হবে। আর বাকি হেল্প এখানে কিন্তু সব আছে। আপনার কোনো কিছু আপনার নিজে নিজে এবং একা একা করতে হবে না, আপনার মেন্টর আপনাকে সবকিছু গাইড করবে। সেটাই। আর ভাই যে ধরেন হচ্ছে যে আমরা তো এখানে হাউসওয়াইফরা করতেছে যারা কখনো কোনো জবও করে নাই এবং আবার হচ্ছে যারা কোনো বিজনেসের সঙ্গেও ব্যাকগ্রাউন্ডে ছিল না। তো সব রকম মানুষই তো এখানে করছে বিজনেসটা। সো এটা আর কি। আর এই যে ভাই জবের আপু যেটা বলতেছে যে জবের পাশাপাশি করা যায় কিনা, যে আমরা কিন্তু এখন দুইজনই বিজনেসটা ফুল টাইম করছি। আমার হাজবেন্ড কিন্তু এখন বাইরে আর জব করতেছে না। সো এই যে আপনার হাজবেন্ড আমরা জব করে দিছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আপাতত জব করতেছে না আর বেশ কয়েক মাস ধরে। ও, মাশাআল্লাহ, গুড সো গুড। আম কারণ ওর তো যেহেতু ভাইয়া জানেন যে দূরে যাওয়া লাগতো এবং ৪ দিন ৫ দিন দূরে যেয়ে থাকা লাগে। সো এটা আমার জন্য বেশি একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বাচ্চাদের নিয়ে। সো এইজন্য আর বাইরে আর জব করছে না। আবার রিসেন্টলি হচ্ছে আপু ওই যে সুরাইয়া আপু তো জব কুইট করলেন। সো হুম। এটা সম্ভব যে সে 17 বছরের মানে গভর্নমেন্ট জব উনি ছেড়ে দিছে। জি, জি তো ভাইয়া। এই জন্যই মাঝে মধ্যে যে কালকে যে আমি একটা ইয়েতে বলতেছিলাম যে মাঝে মধ্যে এই যে এক মহিলা বলতেছে যে যে আমরা নাকি কি বলে, কি জানি বলে, যে আমরা নাকি ঘরের সাদা সিধা মহিলাদের টার্গেট করি বা ইয়ে করি। তো এখানে সাদা সিধা মহিলার বলতে কি, মানে উনি নিজে মহিলা হয়ে আসলে মহিলাদেরকে এক ধরনের ছোট করার ইয়ে করছে। কারণ জি, জি। ঘরে বসে থাকলে মানে মহিলা ব্যাককেল সাদা সিধা বা মানে বোকা, তা তো আর না।
আপনার অনেক শিক্ষিত মানুষরা পরিবেশের কারণে, বাচ্চা কাচ্চার কারণে, বিভিন্ন কারণে অনেকে হাজবেন্ড করে না দেখে বাইরে যেয়ে কাজ করতে পারে না। অনেক শিক্ষিত এবং অনেকে আছে যারা বাইরে যায় কাজ করছে। এই যে সুরাই আপু বা এই যে আপনি বা আপনার হাজবেন্ড, আমাদের এখানে যে ইউনিভার্সিটির টিচার আছে, ইউনিভার্সিটি থেকে লেকচারার থেকে শুরু করে রিসার্চার, এই যে আমাদের জর্জিয়া থেকে রাশেদ আপু, উনি বিশাল বড়, উনি বাংলাদেশের গভর্নমেন্টের ইনভাইটে বাংলাদেশে গিয়ে গিয়ে উনি কনফারেন্স করে করে আসেন। এই কিছুদিন আগে 15 দিনের জন্য বাংলাদেশে গেছে উনার। তো এই বিজনেসটা উনি কেন করতেছে, তাই না? এইখানে কে উবার চালায় আর কে আইটির বড় ফার্মে চাকরি করে, আমাদের এখানে এগুলা নিয়ে কোনো রকমের কোনো আচ্ছা, কথা করে। বা হয় না। আর এটা কোনো বিজনেসের ক্ষেত্রে কোনো কিছু ডিফারেন্ট করে না, যে কেউ করতে পারে। এখানে এই যে মাসুমা আপু ইটালির, আপনার ইটালিতে থাকে না মাসুমা আপু জি, নাকি? জি। জি হ্যাঁ। ভাইয়া। তো ওই যে দেখেন উনার চেহারা আমরা এখন পর্যন্ত কেউ কোনোদিন দেখি নাই। উনার মানে কোনো ফেসবুকের পোস্টে বা কোনো কিছুতে উনার নাই। উনি কোনোদিন ইটালিতে বাইরে গিয়ে কাজ করে নাই, করে নাই। এখন উনি পর্দা করে ঘরের ভিতর থেকে বাচ্চা কাচ্চাদের করে উনি মানে লিটারালি হাজার হাজার ইউরো কামাচ্ছে। উনার কিন্তু গত মাসে খুব ভালো একটা বড় একটা হয়েছে এবং উনি খুব শীঘ্রই খুব মানে একটা বড় একটা মাইলস্টোন করতেছে। তো এইগুলা তো, এই বিজনেসটা না থাকলে এই মাসুম আপু, আমি বা এই যে আপনি, আমরা হয়তো যারা বাইরে কাজ করছি এখনো বাইরে কাজই করতাম এই কাজ $15 করতাম। জি, পার আওয়ার ঘন্টার স্যালারিতে। জি, আর এই যে মানুষগুলা যারা গভর্নমেন্ট জব ছেড়ে দিচ্ছে, যারা পুলিশের জব করে ছেড়ে দিচ্ছে, যারা নেভিতে ছিল, আমাদের এখানে এরকম আছে নেভিতে ছিল, সে নেভির জব ছেড়ে দিয়ে সেই বিজনেসটা করছে। তো ওরা কি, উনি এই মহিলা ওই যেটা এই কথাটা বললো, উনি কি বুঝাইতে যাচ্ছে যে এরা কি সব একজন দুইজন বোকা হইতে পারে? সবাই আমরা এরকম বোকা যে এই কানাডাতে আমি 5 বছর যাবত আমি জব করি না, আমার 3টা বাড়ির মর্গেজ আমি কিভাবে দিব, এটা কি আমার চিন্তা নাই? আমি জব ছেড়ে অবশ্যই না। দিলাম। সেটাই তো। সেটাই তো, এই যে আমাদের কথা বলি যে আমরা কিভাবে সম্ভব যে ইতালির মতো জায়গায় থেকে জব না করে দুইজন কিভাবে ফ্যামিলি মেনটেন করতে পারছি। সো এটা তো সম্ভব হতো না যদি এই বিজনেস থেকে কিছু না হতো। আর আর একটা ভাইয়া দেখেন, একটা বিষয়ের পেছনে কখন মানুষ সময় দেবে, যখন সেখান থেকে অবশ্যই একটা বেনিফিট পাবে তখনই তো সে সেটার পেছনে সময় দেবে। নাহলে খামাখা কেন আমি এই 2.5 বছর ধরে এই বিজনেসের পেছনে থাকবো? সো এটা তো আসলে কমন সেন্সের ব্যাপার। তো কিছু কিছু মানুষের আসলে একটু কমন সেন্সের অভাব থাকে মনে হয়, এই জন্য এই সমস্যাগুলো হয় আসলে। কমন তো ভাই, সেন্সটাই আজকাল খুব একটা কমন না আর কি। জি ভাইয়া। সো ভাইয়া, এই যে আমরা যে বলি যে আমাদের এই বিজনেসটা একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি, সো ভাইয়া এটা আসলে পজিটিভ ভাবে কিভাবে আমাদের লাইফটা চেঞ্জ করতে পারে? যদিও অনেক কিছু বলা হয়ে গেছে এই বিষয়ে। না, এই বিষয়ে সব অনেক কিছু বলা হলো, একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে আমরা যে যে লাইফ চেঞ্জিং বলি বা বলি, এখানে কিন্তু এর মানে এই না যে শুধু টাকাটা, ঠিক আছে? আপনার ফাইন্যান্সিয়াল ইয়েটা তো আছে, কারণ আপনি যেই কাজ করে মাসে 3,000 টাকা কামানোর জন্য আপনি মানে লিটারালি 160 ঘন্টা আপনার কাজ করতে হতো। জি, প্রথমত এই $3,000 ইনকাম বা $3,000 তো অনেক কম বললাম, বাট আপনার স্যালারির ইনকামটা যদি আপনি বিজনেস থেকে করতে পারেন, তখন তো আপনি জবটা ছেড়ে দিলেন, তাহলে দেখেন আপনার 160 ঘন্টা কিন্তু আপনার বেঁচে গেল। তো ফাইন্যান্সিয়ালি এটা আমি যদি বাদও দিই, আপনার এই বিজনেসে অ্যাজ এ পার্সন আপনি চেঞ্জ হয়ে যাবেন, আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট এমন হবে, আপনার এতটা পজিটিভ মাইন্ডেড আপনি মানুষ হবেন। আপনার দেখবেন যে যে আত্মীয় স্বজনরা যারা সারাক্ষণ ঘ্যানের ঘ্যানের করে, তুমি এটা পারবা না, তোমার দ্বারা এটা হবে না, করবা না, এই ধরনের মানুষ দেখবেন আপনার দেখতে ইচ্ছা করবেন। এই ধরনের মানুষের সাথে আপনার চলাফেরা করতে ইচ্ছা করবে, ঠিক আছে? কারণ আপনার আপনার পার্সোনাল কনফিডেন্সটা গ্রো করবে, আপনার হবে। তারপরে হচ্ছে আপনার নিজের যেই, কারণ আমরা করি কি, আমরা দেখেন আমাদের বাচ্চা কাচ্চারা হইলেই আমাদের ইয়েটাই থাকে যে এখন আর আমার নিজের বলতে তো আর কিছু নাই, আমার সব কিছু এখন আমার বাচ্চার জন্য। হ্যাঁ, আমার কোনো শখ আহ্লাদ নাই, আমার কোনো নাই। বাচ্চারা কি খাইতে চায়, বাচ্চারা কোথায় যাইতে চায়, বাচ্চাদের সব কিছু দেখা যায় যে আমরা খালি কাজ আর এইগুলো করে টোরেই আমরা সব গুলো, ঠিক আছে? তো হুম, সব দেখা গেল যে আমাদের কোনো নাই এই বিজনেসটাতে। অ্যাজ এ প্যারেন্ট হিসাবে, আপনি মা হিসাবে, আমি বাবা হিসাবে, যে কোনো একটা আমাদের নিজেদেরকেও নিজেরা সময় দিতে পারি, যে জি ভাইয়া। জিনিসটা আমাদের মানে লিটারালি হারায় যায় এবং আমাদের মাথায় ওইভাবে ঢুকে গেছে যে
এটাই করতে হবে। কেন আমি আমার সময় দিয়েও তো আমি আমার বাচ্চাদেরকে লালন পালন করতে পারবো, মানুষ করতে পারবো। আমরা এখন পারি না কেন? কারণ হচ্ছে যে আমাদের সময় বলতে কিছু নাই। কারণ 8 to 9 আওয়ার্স আপনার জবে চলে যায়। 1 ঘন্টা লাগে জবে যেতে, 1 ঘন্টা লাগে আসতে। জি, আসার পরে বাজার করো, ইয়ে করো, রান্না-বান্না মানে কত কিছু। অনেক ঝামেলা। জি, কারণ আপনি জীবনে একটা বড় একটা অংশ তো আপনি আরেকজনকে বড়লোক বানানোর জন্য আপনি আপনার সময়টা দিয়ে দিচ্ছেন। রাইট ভাইয়া। তো শুধু টাকা না এই বিজনেসে। এই বিজনেসের অনেক আপনার কিছু। অনেক কিছু আপনার চেঞ্জ আসবে। জি ভাইয়া, সেটাই। সো এখানে আপু একটা কোয়েশ্চেন করছিলেন, অ্যাফিলিয়েট কোম্পানি যদি উধাও হয়ে যায় তাহলে কি হবে আরকি? এটা নিয়ে কোয়েশ্চেন কি করছে হবে আপু। আপনার সবার যা হবে তাই হবে। আপনার জব যদি কালকে চলে যায় তাইলে কি হবে? আপনি যে রাইট, জবটা করেন সেই জবটা যে কালকে থাকবে এটার গ্যারান্টি আছে কারো? এই জবটা কালকে চলে গেলে কি হবে? আপনি আরেকটা জব খুঁজবেন। ওই জবটাও তো চলে যেতে পারে। তখন কি হবে? তো এরকম কি হবে তো আমাদের প্রত্যেকটা জিনিসে কালকে আমি বাইচা থাকবো কিনা সেটারও তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু জি, জি, এই যে কোম্পানি বলেন বা বিজনেস বলেন বা ইয়ে বলেন, এটা কোনটা কতটুক কবে চলে যাবে না যাবে এটা তো আমরা সরাসরি বলতে পারবো না। বাট একটা আইডিয়া আমরা পেতে পারি। সেটা কি? যেমন ধরেন টয়োটা গাড়ি, জাপানিজ, ঠিক আছে? জি, টয়োটা জাপানিজ একটা গাড়ি যখন কিনবেন, আপনি ওই যে মানে ইউজড রিফাবলিশ গাড়িও যদি আপনি কেনেন, তাহলেও আপনার একটা ভরসা থাকবে যে এটা আরো 5-10 বছর আমি এমনিতেও চালাইতে পারবো। জাপানিজ এর টয়োটা গাড়ির নামটা এরকম। আর টয়োটা কোম্পানিটা এত বছর ধরে আছে, তাই না? এত বছর ধরে। জি ভাই, আবার যে সনি। রাইট, এক্স্যাক্টলি। হোন্ডা ব্র্যান্ড, হোন্ডার যে গাড়িগুলো, হোন্ডা সিআরভি, তারপর হোন্ডার যে আমাদের ইয়াগুলো, আমাদের দেশে যে বাইকগুলো ছিল, ওই হোন্ডার নামে তো আমাদের বাইক, কিন্তু আমরা দেশে বলি হোন্ডা 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 যে বলি, হোন্ডা কিন্তু আসলে ওই হোন্ডাকে বলা হয় না। হোন্ডা হচ্ছে একটা ব্র্যান্ড, ব্র্যান্ড। জি, ঠিক আছে? ওইটার রাইট। নাম যেটা চালাই আমরা ওটাকে বলে বাইক, কিন্তু আমরা জি, ওইটারই হুন্ডা জি। বলে ছোট ছোট হোন্ডা ভালো। আসলে তো হুন্ডাটা ব্র্যান্ডের নাম। তো ব্র্যান্ড ব্র্যান্ড, এমন ভাবে ইয়ে হয়েছিল যে ব্র্যান্ডের নামটাই প্রোডাক্ট হয়ে গেছে। প্রোডাক্ট হয়ে গেছে। রাইট। তো এখন এখন আমি যদি হুন্ডার কোন একটা বিজনেসে নামি, হুন্ডার কোন একটা জবে ইয়া করি, আমার কি হবে? আমার অন্তত এতটুকু ইয়া থাকবে যে এই কোম্পানি এত বড়, এত দিন ধরে চলতেছে। আমার মনে হয় না এটা আগামী 10, 5, 50 বছরও কিছু হবে। ঠিক আছে? তো আপনার এই যে এফিলিয়েট কোম্পানি বলেন, যাদের যেই ধরনের সাবান, শ্যাম্পু, লোশন পোশন যাই বিক্রি করেন না কেন, আপনার ওইটা দেখতে হবে যে ওদের সাস্টেনেবিলিটিটা কিরকম, জি, তাদের অবশ্যই। প্রিভিয়াস হিস্ট্রিটা কি, ওদের কত আমাদের এটা হচ্ছে এই বিজনেসটা যে বললাম না 51 বছর হয়েছে। তো 51 বছর যখন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর না, 51 বছর। ভাই নাম্বারটাই তো বলে দেয় যে আসলে এটা কতটা পটেনশিয়াল। এক্স্যাক্টলি। জি। আর ভাই এই যে রিসেন্টলি আমি শুনেছি যে যখন এই যে জাপানে আমাদের কনভেনশনটা হইছে, সেখানে নাকি আগামী ১০০ বছর তাদের প্ল্যান করে রাখছে যে এরপরে কি হবে, কি করবে। আমাদের দেখাইছে যে ওদের ওদের আর কি কি প্ল্যান আছে, কিভাবে ডেভেলপ করতেছে, এআই ইয়ে করতেছে। মানে ওদের ওদের মানে খুব সহসাই কোনো কিছু, আনলেস আল্লাহ না করুক বড় এক সুনামি আর ইয়ে হয়ে পুরা জাপান যদি মাটির পানির নিচে চলে যায়, নাইলে নর্মাল সেন্সে যে টয়োটা গাড়ির আগামী 50 বছরও টয়োটা কোম্পানির কিছু হবে না, এটা আমরা আশা করতে পারি। হইয়াও যেতে পারে কালকেই, বাট প্রিভিয়াস হিস্ট্রি দেখে যেটা বোঝা যায় যে না এরকম ইয়া নাই। তো আমাদের এই বিজনেসটা এরকমই। এখন আপনারা যাদের সাথে করেন বা যেই বিজনেসই করেন, আপনারা ওইভাবে আপনাদের রিসার্চটা করতে হবে যে আসলে কোম্পানির প্রিভিয়াস হিস্ট্রিটা কি, বিজনেসটা কিভাবে চলছে এত বছর, ইন্টিগ্রিটির মাধ্যমে চলছে না খালি চুরি চামারি করে চলছে, এই অনেক কিছু দেখার বিষয় আছে। উম আম পুরো মডেলটা নেক্সট। একে মানে ভাই, এটা হচ্ছে ভাই মনে হয় মানে উনি কোশ্চেনটা আপু এভাবে করছে যে অনেকে আছে যে নেক্সট স্টেপে না গিয়ে পুরো মডেলটা আগে থেকেই জানতে চাই। সো এটা মনে হয় ওনার কোশ্চেন যে অনেকে আছে এরকম বলে যে না হয়তো বা যেহেতু আমাদের সেকেন্ড স্টেপে 149 পে করতে হয়, তো অনেকেই চায় যে না আগেই বলেন, বিজনেস আগেই বলেন সবকিছু ডিটেলস আগে থেকেই জানতে চাই আর কি। সেটা তো সেটার ব্যাপারে কি বলবো? এটা মিন করতেছে, তাদেরকে কি বলা যায়? এরকম তাদেরকে কি কিছু বলা যায় কোশ্চেন। সেটা হচ্ছে যে ভাই মাগনা মাগনা যে আলকাতরা খান, মাগনা এখানে কোনো ইনফরমেশন হবে না। দ্যাটস ইট।
এদের জন্য আমার কিছুই বলার নাই। যারা একটা জিনিসের, এরা তো বিজনেস করতে আসে না, এরা বিজনেস মাইন্ডেডও না, এরা ওইসব ইয়াতেও না। এরা যেটা করতেছে, ওই ফ্যাক্টরিতে কাজ করতেছে বা রেস্টুরেন্টে কাজ করতেছে, ওইটাই করা উচিত। এদের জন্য বিজনেস না। কারণ আপনি একটা জিনিসের ইয়ার জন্য আপনি বারবার, যেখানে বলা হচ্ছে যে আমাদের সিস্টেমটা হচ্ছে 149 দিয়ে আপনার সব জানতে হবে, তা আপনি কি এনে মাগনা মাগনা আমাকে, ওকে ভাই আপনার 149 না, আমার চামে একটু আসেন, একটু চিপায় এসে আমার একটু বুঝাই দেন। এরা তো কোনো ইয়ার ওই ক্লাসেরই না। তো ওদের জি ব্যাপারে ভাইয়া। আসলে zero, কিছু বলার নাই ওদের ব্যাপারে। জি, জি। বিজনেসও করবে না, কোনো ইয়েও করবে না, শুধু শুধু ভাইয়া, আরেকটা বিষয় নিয়ে একটু বলেন যে আসলে অনেকে করতে চায়, তো এই বিজনেসটা করতে গেলে আসলে কি ধরনের মাইন্ডসেট আমাদের থাকার দরকার? হ্যাঁ, কারণ অনেকেই আছে মনে করে যে মানে ঢুকেই ইনকাম শুরু হয়ে যাবে। অনেকে আছে যে মাইন্ডসেটটা ধরে রাখতে পারে না। তো সেক্ষেত্রে হচ্ছে যে কি তাদের বিষয়ে কিছু একটু বলেন আপনি। এটা তো আসলে সবকিছুতে আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে এটা যেহেতু অনলাইনে, এরা তো বলতেছে অনেক টাকা ইনকাম করা যায়, তখন এরা মনে করে কি যে বিজনেসে আসবে, 2-3 মাসের মধ্যে কয়েকটা বস্তা কিনবে, বস্তার টাকা টুকা ভরে বাংলাদেশে যে গাড়ি বাড়ি করে ফেলবে। এরা এই মাইন্ডসেটে আসে, এরা মনে করে যে এটা এরকম। এই যে কালকে যে আপনাদের ইটালির একটা মহিলা বলতেছিল না, যে শুইয়া বইসা নাকি টেহা কামান যায়, শুইয়া বইসা আবার এত সুজা টেহা কামানি। উনি তো ভাবছে আমরা, উনাকে কে বলছে, আমরা কেউ বলছি যে এখানে আসেন শুইয়া বসে টাকা কামাইতে পারবেন, কোনো কিছু করতে হবে না? উনি মনে করতেছে এটা নিজে। মনে করতেছে, জি। এবং এরকম অনেকেই মনে করে যে বিজনেসটা আসলে, শুরু করলে 2-3 মাসের মধ্যে ওই যে ক্রিপ্টোকারেন্সি বা ইয়ার মতো স্টকস, এই বাজারের মতো, যে 3 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেন, হঠাৎ করে এটা $300 হয়ে গেল, আপনার 3 তারিখে $90,000 আপনার লাভ হয়ে গেল। এরকম তো এটা না। এবং এটা আমরা বারবার বলি, কিন্তু উনারা বুঝেও না, বুঝতে চায়ও না। তো যারা ওই মাইন্ডসেটের আসে, তাদের তো ডিসঅ্যাপয়েন্টেড হওয়া ছাড়া আর কিছুই হবে না। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে মাইন্ডসেট দরকার এই বিজনেসটা করতে গেলে, সেটা হলো যে আপনার এই বিজনেসটাকে একদম রিয়েল অফলাইনের বিজনেসের মতো ট্রিট করতে হয়। যেটা ওই যে এগেন অনলাইনে মনে করে যেটা অনলাইন দেখে এটাও করতে হবে না। আপনার একটা বিজনেস, একটা রেস্টুরেন্ট খোলেন, একটা শাড়ির দোকান খোলেন, আপনার 1 বছর 1.5 বছর লেগে যাবে শুধু আপনার মার্কেটে আপনার নামটা, যে অমুক জায়গায় একটা দোকান খুলছে, ভালো প্রোডাক্ট, এই জিনিসটা মানুষের মধ্যে আসতে আপনার 1-1.5 বছর লাগবে। ওই 1-1.5 বছর দেখবেন আপনার প্রথম 6 মাস লসে যায়, পরের 6 মাস মোটামুটি সমান থাকে, তারপরে হলো গিয়ে আপনার 2-4 পয়সা আস্তে আস্তে লাভ হওয়া শুরু হয়। জি, জি, রাইট। এই বিজনেসটা এক্স্যাক্টলি এরকম। এখন অনেকে ভাবে যে এটা অনলাইন যেহেতু, এটা বোধহয় কোনো লটারি ফটারির মতো কিছু একটা, যে $2-3 হাজার দিলাম, 6 মাস পরে তানভীর ভাই আমার $90,000 দিবে, বস্তা কিনে বাড়িতে, ওই যে দেশে যায় গ্রামের বাড়িতে নতুন টিনের একটা ঘর বানাবে। জি, জি ভাই, সেটাই আসলে অনেকে এরকমই মনে হয় ধারণা করে। কারণ অনলাইনে ওই যে অনেক কিছুই তো আছে যেগুলা ক্রিপ্টোকারেন্সি, এটা সেটা ওখানে হয়। বাট ওগুলো তো অনেক রিস্কিও। কারণ ওটা লিগাল না, ওটা হালালও না। বাট আমরা তো বলি যে আমাদের বিজনেসটা লিগাল একটা বিজনেস। প্রতিটা দেশে গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী চলে। সো যেখানে একটা লিগাল ওয়েতে কাজ হচ্ছে, তো অবশ্যই সেখানে আ রিস্কের বা কোনো এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই। সো এটাই আরকি। এক্স্যাক্টলি। তো ভাইয়া, আমরা তো অনেকক্ষণ হয়ে গেছে আপনার সময় নিছি। আ তো ভাইয়া, আমি একটু লাস্ট একটা কোয়েশ্চেন আপনাকে করি যে আম আমাদের আসলে হচ্ছে যে আ কতটা প্ল্যান বি হিসাবে কিছু একটা করা উচিত বা সাইড হাসেল থাকা কতটা জরুরি আসলে? সাইড হাসেল আসলে কতটা জরুরি, এটা যার যার ইয়েতে সে আসলে বুঝতে পারবে। কারণ হচ্ছে এই যে প্যান্ডেমিক এর সময় বা ইয়েতে, এখন আপনার কার জন্য এটা কতটা জরুরি, সেটা তার আম, কি বলে প্রয়োজনে সে বুঝতে পারবে। এটা আমি আপনি যতই চিল্লাই, এটা ওরা ওইভাবে বুঝবে না। আম, কারণ হচ্ছে কি যে আচ্ছা, আমার একটু ফোন আসছে। আহ, আপনার, আমরা প্যান্ডেমিক থেকে অন্তত সবাই এতটুকু বুঝে ফেলছি যে এইখানে আপনার কতটা ডেঞ্জারাস আমরা যে কি বলে এটাকে, একটা ইনকামের উপরে থাকা আরকি মোট কথা। আমরা ইয়ে করে রিলাই করে বসে আছি, এটা যে কতটা হুম, ডেঞ্জারাস। হুম। কারণ হচ্ছে আপনার কালকে যদি রেস্টুরেন্টের জবটা চলে যায়, বা আপনার ফ্যাক্টরির জবটা চলে যায়, তাইলে কিন্তু আপনি শেষ। তো এখন
আরেকটা জব খুঁজতে হবে বা ইয়া করতে হবে। কিন্তু ইন দ্য মিন টাইম যদি আপনি এই ধরনের কি বলে একটা অনলাইনে, যেটার জন্য আপনার শ্রমও দিতে হবে না সেইভাবে, যেটার জন্য আপনার সেইভাবে কি বলে যে সেরকম কোনো ইনভেস্টমেন্ট বা একটা ফিজিক্যাল স্টোর কিনবেন বা ইয়ে কিনবেন। নর্মালি একটা বিজনেসে কি হয় যে আমরা কিন্তু জবে থাকার পাশাপাশি আমরা ওই ইয়া করতে পারি না, যে জবে থাকার পাশাপাশি আরেকটা বিজনেস করতে গেলে বিজনেস করতে হবে, নাহলে জবটা ছেড়ে দিয়ে এটা করতে হবে। এই বিজনেসটাতে তো আর এটা নাই, আমাদের এটা জব ছেড়ে দিয়ে করতে হবে না, আপনি পাশাপাশি করতে হবে। তো বি হিসাবে এটা একদম পারফেক্ট, এবং এটাতে পারফেক্ট। ওইভাবে সময়টাও দিতে হয় না, বা আপনি কাজের পরেও আপনি ওই এই ইয়াটা করতে পারবেন, যেহেতু এটা অনলাইনে সবকিছু। আপনার এমন না যে অফিস কাজ শেষ করে আবার আধা ঘন্টা বা 1 ঘন্টা ড্রাইভ করে অমুক জায়গায় গিয়ে একটা সেমিনারে অংশগ্রহণ করতে হবে, বা 3 জন মানুষের সাথে ওই যে সাবান শ্যাম্পু যারা বেচে তাদের এরকম করতে হয়। ইন্স্যুরেন্স যারা বিক্রি করে দেখা যায় কাজের পাশাপাশি টুকটাক ইন্স্যুরেন্স ইয়ে করে, কিন্তু ওই যে ওইরকম জায়গা করতে হয়। এখানে তো ওইটাও না, আপনি কাজের থেকে বের হইলে সাথে সাথে আপনার বিজনেস আপনি সময় দিতে পারবেন, কারণ বিজনেস আপনার ফোনে। জি, জি ভাইয়া, রাইট। থ্যাংক ইউ ভাইয়া। আর অনেকে আমাদেরকে দেখছেন, থ্যাংক ইউ সবাইকে এত কষ্ট করে দেখার জন্য এবং পরবর্তীতে যারা দেখবেন। আর ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক সময় দিচ্ছি, ভাইয়া অনেক ব্যস্ত মানুষ। তারপরেও তো ভাইয়া এটাই, আপনাকে এখানে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আজকে। জি, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে, আর যদি লাস্টে আমার দর্শকদের নিয়ে কিছু বলতে চান, তাহলে আমরা রেখে দেবো এখানে। ওইটাই আমি সেম জিনিস, যে আপনি আসলে যদি কোনো একটা কিছু চান করতে বা ইয়ে করতে, ওই আজাইরা যে অনলাইনে এটা হইলে যে কি বলে এটাকে, যে অনলাইন মানে স্ক্যাম বা অনলাইনে এরকম ইয়ে হয় না, আর এরকম বহুত দেখছি। অনলাইনে যেরকম উল্টাপাল্টা কাজ মানুষ করে, আবার অনলাইন থেকে অনেক ভালো ভালো কাজও হয়, তাই না? জি, ডিপেন্ড অবশ্যই। করে আপনি কোনটা কিভাবে ইউজ করবেন, কিভাবে ইয়া করবেন। জি ভাইয়া। আপনার ছুরি দিয়ে অপারেশনও হয়, আবার ছুরি দিয়ে ডাকাতিও করেন, কারণ এটা ডিপেন্ড করে হাউ ইউ ইউজ ইট। এখন রাইট আহ, ভাইয়া। একটা একটা বিষয়ের বা এক দুজন, আমি তো 100% বলি যে হ্যাঁ, অনলাইনে অনেক স্ক্যামার আছে, অনেক ইয়া ট্রাই করে, ঠিক আছে। আমি আল্লাহর রহমতে এটাই প্রথম বিজনেস, এবং আল্লাহর রহমতে এটা দিয়ে আমি খুব ভালো একটা ইয়ে করতে পারছি। বাট অনেকে যে দেখেন এর আগে এখানে সেখানে বহু জায়গায় টাকা পয়সা দিয়ে টিয়ে লস জি, করছে। জি। ক্রিপ্টোকারেন্সি, বাইন্যান্স, তারপরে ওই যে ওই লোশন টোশনের বিজনেসের ইয়েগুলো সবচেয়ে বেশি। যে ওগুলা তো কিন্তু টাকা নাই যে তা না, যারা ঠিক মতো করতে পারছে বা ইয়ে করছে, লোশন টোশন বিক্রি করে ভালো টাকা ইনকাম করছে একটা সময়, জি, এখন হয়তো আর করে কিনা আমি জানি না। বাট এটা ওই যে আমরা যেটা বারবার বলি যে আপনি দেখেন, বোঝেন, তারপরে ডিসিশন আপনি নেবেন, আপনার ভালো লাগলে করবেন, না ভালো লাগলে করবেন না। জি ভাইয়া, রাইট। আসার আগে থেকে তো এখন ভালো, অ্যাটলিস্ট আসার আগে তো আপনি এটার ব্যাপারে কিছু জানতেন না, এখন চলে যে যাচ্ছেন অ্যাটলিস্ট জেনে যাচ্ছেন যে ওকে দিস ইজ হাউ ইট ওয়ার্কস। হ্যাঁ, এটা আমার জন্য না, এই জন্য আমি করি না। গুড, আপনি ইউ গো ফাইন্ড সামথিং এলস দ্যাট 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 সুটস ইউ। রাইট ভাইয়া। অনেকে যেটা করে যে দূরের থেকে হ্যাঁ এটা এটা ও এটা 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 দূরের থেকে জানে না কিন্তু কিছু, তো এটাতে আলটিমেটলি তাদের নিজেদেরই লস। জি ভাইয়া, রাইট। এই যে আঙ্গুর ফল টক, এরকম আর কি অবস্থা অনেকটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক হ্যাঁ। আছে ভাইয়া, থ্যাংক ইউ জি, আপনাকে আসার জন্য। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। জি, আল্লাহ হাফেজ। তাহলে আল্লাহ হাফেজ।